আজকে মূলত যে জায়গায় দাঁড়িয়ে আছি দীর্ঘ 100 বছর আগে জায়গাটি এমন ছিল না। তখনকার সময় এই জায়গাটি ছিল অনেকটা নিচু এবং আশেপাশে 2-3 কিলোমিটার জুড়ে ছিল পানি দিয়ে ডোবানো। বর্তমানে কালের পরিবর্তে 30 বছর যাবত এই জায়গাটি তিলে তিলে গড়ে উঠতে থাকে। পাশাপাশি এখানে বসতভিটা, হাট বাজার, স্কুল সহ নানান ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে ঈদের নামাজ পড়ার জন্য বিশাল ঈদগাহ মাঠ, যার জন্য আজকে চলে আসলাম এই জায়গাটিতে। তো আজকে এই জায়গাটিকে এক্সপ্লোর করার পাশাপাশি এর সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। প্রকৃতির সৌন্দর্যের আরেক নাম ফুল গাছ। আর ফুল গাছ যদি কৃষ্ণচূড়ের গাছ হয় তাহলে তো আর কথাই নাই। তো এখানে পাবেন সারি সারি কৃষ্ণচূড়ের গাছ। বরফ ফুলের মাঝে আপনি যাবেন হারিয়ে, কেননা এখানে এত পরিমাণ ফুল পড়ে থাকে যে এক দাদি তার শক্তিশালী হাত দিয়ে জায়গাটিকে পরিষ্কার করছিল। ফুলের সুবাসে চারিদিকে গন্ধ ছড়িয়ে ছিটিয়ে আসে। আসলে ফুল আমাদের স্বস্তি দেয়, মনকে করে তোলে উৎফুল্ল। এই ফুল ফুটবে বলে প্রকৃতি বসে থাকে অপরূপ সাজার জন্য। তো আপনাদের বিষণ্ণের বিকেলগুলো রঙিন হোক এই ফুলদের সাথে, প্রকৃতি হোক আপনাদের শ্রেষ্ঠ অনুভূতি। আর হ্যাঁ, কথা বলতে বলতে আপনাদের এই জায়গার লোকেশনটাই বলতে ভুলে গেছি। এটি গাবতলী থানা মিরিসাবান ইউনিয়ন এবং পাশাপাশি আরেকটি নাম হলো হাটখোলা। আপনারা যারা শহর থেকে আসবেন তারা বনানী দিয়ে যে কোনো গাড়িতেই আসতে পারবেন। আরো সহজ করে বললে সিএনজিতে আসতে পারবেন। সিএনজি ভাড়া নিব অনলি 30 টাকা। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।